হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করব বলে। তোমরা অনেকেই নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারবে আমি কোথায় এসেছি। বন্ধুরা, যখন এই গরমে আমরা সকলে নাজেহাল, তখন আমাদের কাছে মনে হয় পাহাড় ছাড়া কোনো গতি নেই। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বাঙালি, আমাদের কাছে বারবার মনে হয় যে পাহাড়ে যাওয়াটা সম্ভব নয়। তাই ভরসা আমাদের উইকেন্ড ট্যুর। তাই আমি এই রকমই একটা উইকেন্ড ট্যুর নিয়ে চলে এসেছি উত্তর কলকাতায় অবস্থিত এই বিখ্যাত জায়গা। তো বন্ধুরা, আজকের আমি কোন জায়গা এক্সপ্লোর করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। তো দেখো, আজকে আমি এসেছি একটা নতুন ডেস্টিনেশনে, আর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কোথায় এসেছি। আজকে এসেছি কলকাতার পরেশনাথ মন্দির। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ঝাড়খণ্ডে পরেশনাথ মন্দিরে গেছিলাম। তো আজকে দেখবো যে আমরা কলকাতার পরেশনাথ মন্দির ঘুরছি কিভাবে, আর এখানে কি কি ব্যবস্থা আছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর কি কি দেখছি, কিভাবে আসবে, আমি কিভাবে আসলাম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কলকাতার পরেশনাথ মন্দির আজকে ভ্রমণ করা যাক। তো চলো এগিয়ে যাই। বন্ধুরা দেখো, আমরা সোজা রাস্তা দিয়ে আসলাম, আর এখানে দেখো আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। যাচ্ছি হচ্ছে আমাদের পরেশনাথ মন্দির। এটা একটা পুরনো একটা মন্দির আছে, তো চলো আমরা আগে ওখান থেকে একটু ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর দেখতে মন্দিরটা। আকাশে মেঘটা দেখো একবার, কি সুন্দর দেখতে লাগছে। চলো যাওয়া যাক। পাশে দেখো কত সুন্দর গাছপালা, পুরো বাগান হয়ে রয়েছে চারিপাশটা। অনেক রকমের গাছ আছে এখানটায়। দেখো বন্ধুরা, মন্দিরে প্রবেশ করতেই কত সুন্দর দুটো সিংহ স্ট্যাচু রয়েছে। আর এবার দেখো আমরা মন্দিরে প্রবেশ করছি, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো দেখো, আমরা যে মন্দিরটা সবার প্রথমে দর্শন করতে যাচ্ছি, তো সেই মন্দিরের নাম হচ্ছে চন্দ্রপ্রভুজির মহামন্দির। তো এই মন্দির জৈন মন্দির। তো এখানে বুদ্ধদেব মহারাজ বিরাজ করছেন। তো তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, পুরো মন্দিরটাই তোমাদেরকে দেখাবো। কত সুন্দর দেখো, পুরোনো দিনের মন্দির আর পুরোনো দিনের হাতের কাজ। আর দেখো, এটা হচ্ছে ভেতরের পোর্শন, খুব সুন্দর দেখতে। দেখো তোমাদেরকে জুম করে দেখাই। এখানে বুদ্ধদেব মহারাজ রয়েছেন। তো দেখো, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা সেরকম কিছু দেখছি না, আর সেরকম খুব একটা লোক নেই, দু একজন রয়েছেন। আর দেখো, এবার তোমাদেরকে আমি ভেতরের পোর্শনটা দেখাবো। দেখো, সেই পুরোনো দিনের দেখো দরজা, কালারিং কালারিং, মানে কাঁচের দরজা। আর পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর মার্বেল পাথরের রয়েছে, খুব সুন্দর নকশা রয়েছে, হাতের কাজ রয়েছে। আর দেখো কত সুন্দর মানে কাজ। দেখো পুরোনো দিনের, মানে মন্দিরটা দেখো পুরোনো দিনের রাজরাজাদের বাড়ির মতো পুরো দেখতে। দেখো কত সুন্দর দেখতে, পুরো মার্বেল পাথরের রয়েছে। দেখো, এবার আমরা এখানে বাসনপত্র রয়েছে। আমরা এবার একটু তোমাদেরকে ভেতরের সাইডটা দেখাই। দেখো, মন্দিরটা দেখো পুরো গলি রয়েছে। গলির ভেতরের দিক দিয়ে যাই, দেখি কি দেখি এবার। দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে বুদ্ধদেব মহারাজের দেখো পুরোনো দিনের সব কিছু মূর্তি রয়েছে, ফটো রয়েছে এখানে। দেখো কত সুন্দর। এবার দেখো, আমরা বাইরেটায় চলে আসলাম। এবার দেখো মন্দিরের মানে ভেতরের এটা সাইডটাতে রয়েছি আমি এখন।
আর দেখো তোমাদেরকে জানলা দিয়ে দেখাই, আমরা সেকেন্ড যে মন্দিরে যাব সেটা হচ্ছে এই যে পরেশনাথ মন্দির। তোমাদেরকে দেখালাম, দেখো বাইরে থেকে দেখাই। তো চলো এবার আমরা ধীরে ধীরে দেখো গর্ভগৃহে রয়েছেন, এটা হচ্ছে গর্ভগৃহ। আর এখানে দেখো রয়েছেন, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর মন্দিরটা দেখতে, খুব সুন্দর, কি অপূর্ব দেখতে। বন্ধুরা দেখো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, আর চারিদিকে দেখো গাছপালা ভর্তি, কি অপূর্ব দেখতে মন্দিরটা। মানে কি বলবো, মানে উত্তর কলকাতায় ফার্স্ট টাইম ঘুরতে এসে প্রথম মন্দিরটা দেখেই মন ভরে গেল। আর সিঁড়িগুলো দেখো, আর পুরো মন্দিরটা কিন্তু মার্বেল পাথরের, মানে এত ভালো লাগছে দেখতে, কি বলবো। মানে খুব বন্ধুরা আমরা প্রথম মন্দির দর্শন করে আমরা এবার চলে আসছি এখানকার এক অন্যতম দ্বিতীয় মন্দির, যা হচ্ছে পরেশনাথ মন্দির। তোমরা এই রাস্তা দিয়েও আসতে পারো। দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর তোমাদেরকে মন্দিরের টাইমিংটা একবার বলে দিই, সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর এটা হচ্ছে মন্দিরের গেট, দেখো খুব সুন্দর মন্দিরের গেট। এই মন্দিরটি শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির ও বাগান, এবং এটি তৈরি করান রায়বদ্রীদাস বাহাদুর। বন্ধুরা এই মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়িতে অবস্থিত। তো চলো মন্দিরের ভেতরে আমরা এবার প্রবেশ করি। তো মন্দিরের দেখো আমরা ভেতরে চলে আসলাম। আর এই মন্দিরটি খুবই পুরনো, প্রায় 150 বছরের পুরনো একটি জৈন মন্দির, পরেশনাথ মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে বন্ধুরা পরেশনাথ মন্দির। গেট দিয়ে ঢুকলাম, আর এখানে কত পায়রা দেখো। আর এদিকে দেখো একটা পুকুর দেখতে পাবে, আর এখানে কত মাছ দেখো। আমি জানি না তোমরা মাছগুলো দেখতে পাবে তো, এই যে এই দেখো, এই দেখো, এই দেখো কত মাছ দেখো। ওই যে বড় মাছটা দেখো, ওই যে বড় মাছ, এই যে চলো, এই দেখো, এই দেখো, দেখো 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 কোথায় চলে গেল বড় মাছটি। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো যাচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো সুন্দর, এই দেখো, এই দেখো যাচ্ছে। দেখো এখানে ঢুকতেই তোমার এটা ডান দিকে পড়বে, দেখো এই পুকুরটা খুব সুন্দর এটা দেখতে। এবার দেখো আমরা ধীরে ধীরে মন্দিরটা দেখি। দেখো এই হচ্ছে আমাদের মেন মন্দির, চলে আসলাম। এই দেখো তো চলো আমরা এবার ধীরে ধীরে মন্দিরের দিকে যাই। আর দেখো এটা হচ্ছে মেন গেট। তো চলো, আর এদিকে দেখো কত সুন্দর সাজানো, দেখো মন্দিরটা তোমাদেরকে দেখাই একবার। তো চলো মন্দিরটা এবার ঘুরে দেখা যাক, মন্দিরটা পুরোটা। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। চলো মন্দিরটা পুরোটা ঘুরে আমরা দেখি। দেখো মন্দিরটাতে একটা জিনিস সুন্দর নকশা করা, দেখেছো কত সুন্দর হাতের কাজ, দেখো দেখো। ওয়াও কত সুন্দর, দেখো গাছ রয়েছে। দেখো এটা দেখাই তোমাদেরকে কত সুন্দর এটা দেখতে। এই দৃশ্যটা তোমরা একবার দেখো।
দেখো বন্ধুরা, তোমরা মন্দিরে ঢুকতেই প্রথমে দেখতে পাবে শ্রী রায় বদ্রীদাস বাহাদুরের স্ট্যাচু। এই যে ইনি কিন্তু এই মন্দিরটি তৈরি করান এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী কল্যাণ সুবিসর্জি। বন্ধুরা, এই মন্দিরটি 1857 সালে তৈরি করেন কিন্তু এই রায় বদ্রীদাস বাহাদুর। দেখো বন্ধুরা, আমরা এই যে মন্দিরের গেটের সামনে চলে আসলাম, আর তোমাদেরকে দেখাই মন্দিরের গেটের সামনেটা। আর দেখো, আর একটা জিনিস দেখাই, খুব সূক্ষ্ম কাজ রয়েছে মন্দিরটা পুরোটা। আর পুরো মন্দিরটা বিদেশের মতো দেখো কাঁচ ও মার্বেলের তৈরি এক সুন্দর অপূর্ব মন্দির। দেখো পুরোটা কাঁচের এবং মার্বেলের তৈরি। জুতো খুলে যেতে হবে এবং মন্দিরে একদমই ফোন অ্যালাউ নেই। আর এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যখন মন্দিরের ভেতরে তোমরা যাবে তো ওখানে জলের বোতল এবং ব্যাগ বা এরকম হাফ প্যান্ট বা এরকম টাইপের ডিজাইনওয়ালা প্যান্ট, টন দেওয়ার যে জিন্সের প্যান্ট, তো এগুলো পরে অ্যালাউ নেই। দেখো এখানে দাওয়াই রয়েছে। মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। তোমাদেরকে একটা জিনিস এখানে বলি, এখানে তোমার মন্দিরের সকালবেলাতেই তোমরা যদি কেউ আসো, তো তোমরা সকালে যদি কেউ আসো, তোমরা যদি কেউ পুজো দিতে চাও, তাহলে তোমরা কিন্তু সকালেই এখানে পুজো দিতে পারবে। এখানে কেউ ফল মিষ্টি নিয়ে আসলে তোমরা সকালেই এখানে পুজো দিতে পারবে। আর সকালেই তোমার যে টাইমিংটা রয়েছে 12টার মধ্যে তোমরা যদি আসো তাহলে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে ভোগের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে সন্ধ্যে 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যা আরতিটা। তো সন্ধ্যা আরতি এখানে হয় সন্ধ্যে 6:30টার সময়, আর 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো চলো আমি এর পরে এখানে আরো যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দর্শন করাই। তো চলো মন্দিরের বাইরে বেরিয়ে দেখি, আর মন্দির এখানে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার। তোমাদেরকে পুরো পরেশনাথ মন্দিরটা দেখালাম। তো তোমাদেরকে মানে কেমন লাগলো তোমাদের সেটা আমাকে একটু জানিও কমেন্টে, কারণ আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এই মন্দিরটাতে আসবো। তো এটা হচ্ছে তোমার নর্থ কলকাতাতে। আর তোমরা কিভাবে আসবে সবটাই তোমাদেরকে বলে দেব যে কিভাবে আসলে তোমাদের সুবিধা হবে। তো তোমরা কিন্তু একবার এই মন্দিরে অবশ্যই ভিজিট করো, কারণ এই মন্দিরটা খুব সুন্দর দেখতে। আর মানে মনে হচ্ছে যেন একটা বিদেশি বিদেশি ব্যাপার মন্দিরটার মধ্যে। আর মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভেতরে একদমই অ্যালাউ নেই। বাট ভেতরটা খুব সুন্দর, পুরোটা কাঁচের তৈরি মন্দিরটা। আর এটা হচ্ছে জৈন মন্দির, এখানে বুদ্ধদেব মহারাজ রয়েছেন। আর মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখালাম। দেখো একবার পুরো মন্দিরটা খুব সুন্দর, দেখে বেরিয়ে গেছি। আর বেরিয়ে যাওয়ার পরে দেখো একদম সামনেই মানে রাস্তার ওপরেই আর একটা মন্দির রয়েছে। এখানে টোটাল তোমার 4টে মন্দির রয়েছে। তো এক এক করে তোমাদের সব মন্দিরই দেখাবো। তো চলো, এটা আর একটা মন্দির রয়েছে। দেখো এই টেম্পলটার নাম কি আছে, শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজি কা টেম্পল। তো চলো এই টেম্পলে যাওয়া যাক। দেখো এর মন্দিরের গেটটা দেখো, সবকটা মন্দিরের গেট এখানে খুব সুন্দর। এই দেখো, আর এটা দেখো বাইরে থেকে আমাদেরকে দেখায়। বন্ধুরা, আমরা এই মন্দিরে প্রবেশ করলাম, কিন্তু তোমাদেরকে মন্দিরটা খুব ভালোভাবে ভিডিওতে দেখাতে পারছি না, কারণ মানে মন্দিরটাতে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তো যতটুকু আমি পারছি ততটুকু আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো একবার। দেখো এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, যেখানে রয়েছে বুদ্ধদেব মহারাজ। আর
আর এখানে দেখো একদম সাইডে রয়েছে মন্দিরটা, অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে। এখানে দেখো অনেক বড় একটা হাতি স্ট্যাচু রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে এটাকে দেখতে। মন্দিরটা থেকে বেরিয়ে গেছি, মন্দিরটার ভেতরে ফোন একদমই অ্যালাউ নেই, তো আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম। তো এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 1810 সালে। আমরা ওখান থেকেই যাচ্ছি, দেখো সোজা যাচ্ছি এখন আরো একটা মন্দির। তো চলো, আরো একটা মন্দির দেখতে পেয়েছি, তো চলো। তোমরা দিনের বেলাও আসতে পারো, বিকেলেও আসতে পারো। জায়গাটা খুব নিরিবিলি আর খুব সুন্দর, ঠান্ডা আছে। কেন বলো তো? কারণ এই জায়গাটা মানে প্রচুর পুরনো বাড়ি রয়েছে, আর আমাদের নর্থ কলকাতা মানে হচ্ছে পুরনো দিনের বাড়ি আর ফটোগ্রাফি, মানে সব খুব সুন্দর। সব মিলিয়ে নর্থ কলকাতা খুবই ভালো। কলকাতা হেরিটেজ, এখানে এই যে এত মন্দির দেখছি, এটা কিন্তু সবটাই কলকাতা হেরিটেজের আন্ডারেই রয়েছে। তো চলো আমরা নেক্সট টেম্পলে যাচ্ছি, জৈন সীতাম্বার টেম্পল অ্যান্ড গার্ডেন। তো চলো আমরা নেক্সট টেম্পলে ঢুকছি। আর দেখো মন্দিরের প্রথমেই দেখো কত সুন্দর সামনেটা। বন্ধুরা দেখো, আমরা এখানকার 4 নম্বর মন্দিরে প্রবেশ করে গেছি। আর এখানে তোমাদেরকে দেখাই, দেখো পুরো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, মানে খুবই সুন্দর দেখতে, অপূর্ব এখানকার সব মন্দিরগুলো। তোমরা একবার দেখো। আমি একদম সামনে যেতে পারছি না, কারণ ওখানে দেখো দড়ি দিয়ে এই যে বাঁধা রয়েছে, তো যার জন্য আমি একদম সামনে যেতে পারছি না। বাট দেখো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই জুম করে। এখানেও কিন্তু রয়েছে বুদ্ধদেব মহারাজ। তো এখানে বুদ্ধদেব মহারাজ বিরাজ করছেন। তোমাদেরকে পুরো মন্দিরটা একবার দেখালাম। এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই বন্ধুরা। তো তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো খুবই সুন্দর দেখতে মন্দিরটা। বন্ধুরা বিকেলের দিকটাতে এখানে কিন্তু অনেক দোকানপাটও বসে। এখানে অনেক রকমের দোকান রয়েছে, আইসক্রিম, তারপরে ফাস্ট ফুডের দোকান আছে এখানে। তো তোমরা চাইলে এখানে বিকেলের দিকে আসতে পারো। আমাদের 4টে মন্দির ঘোরা হয়ে গেছে। এটা হচ্ছে 5 নম্বর মন্দির, আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। তো এটা বিকেলে ওপেন হয়। তো আমরা এখন আসলাম, দেখো এখন গেট খোলা আছে। তো এখন আমরা এর ভেতরে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমরা মন্দিরে প্রবেশ করতেই এত ভালো লাগলো দেখে মন্দিরটা। তোমরা শুধু সিঁড়িগুলো দেখো আর পুরো মন্দিরটা দেখো, দেখে মনে হচ্ছে যেন পুরনো রাজরাজাদের বাড়ির মতো দেখতে। এত মেনটেন করেছে ওরা, দেখো মানে সাদা মার্বেল পাথরের তৈরি পুরো মন্দিরটা। আর দেখো কত সুন্দর ওরা পরিষ্কার করে রেখেছে, কত মেনটেন করে ওরা। এখান দিয়ে দেখো দুদিকে সিঁড়ি রয়েছে, সামনে দিয়ে সিঁড়ি রয়েছে। দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই অনুকূল ঠাকুরের মন্দিরটা। দেখো কত সুন্দর দেখতে, দেখো মনে হচ্ছে যেন আমি কোনো রাজার বাড়িতে চলে এসেছি। এত ভালো লাগছিল দেখতে, আর এত শান্ত, এত ঠান্ডা পরিবেশ, কি বলবো। এখানে তেমন কাউকে দেখতে পাচ্ছি না, কাউকেই দেখা যাচ্ছে না। তবে ভেতরে দেখো মনে হচ্ছে এখানে গান বাজনা হয়, বাট এখন কাউকে দেখতে পাচ্ছি না। বাট খুব ভালো লাগলো আমার দেখে এই জায়গাটা। বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাচ্ছি। এই অনুকূল ঠাকুরের মন্দির নিয়ে এখানে 5টা টোটাল মন্দির রয়েছে, আর জৈন মন্দির এখানে টোটাল 4টে। তো তোমরা একই জায়গায় একই সাথে উত্তর কলকাতার এই 5টা মন্দির দেখতে কেউ কিন্তু মিস করো না। তোমরা কিভাবে আসবে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো তোমরা সেইভাবে যদি তোমরা আসো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারবে। আর এই সুন্দর 4-5টা মন্দির তোমরা কিন্তু খুব ভালোভাবেই তোমরা কয়েক ঘন্টার মধ্যেই দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, দেখো তোমরা রাস্তা কিভাবে চিনবে। এটা হচ্ছে তোমার এই দিকটাতে গেলে শ্যামবাজার পড়বে, আর এই দিকটাতে গেলে দেখো
শিয়ালদা পড়বে। এটা হচ্ছে শিয়ালদার রুট রয়েছে। আর তোমরা যদি রাস্তা চিনে আসো তাহলে তোমরা দেখো এখানে লেখা রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এটা হচ্ছে তোমার লাইব্রেরি রয়েছে। এইটা দেখে তোমরা রাস্তা চিনতে পারো। দেখো তোমাদের দেখাই। এটা হচ্ছে 3 রাস্তার মোড়। আর এই দিকে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে তোমার শ্যামবাজারের দিকে পড়ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে এই যে 3 রাস্তার মোড়, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে তোমার সাহিত্য পরিষদ। এই জায়গাটার নাম হচ্ছে সাহিত্য পরিষদ। আর এখানে রয়েছেও দেখো লাইব্রেরিটা রয়েছে। আর এটা 3 রাস্তার মোড়। আর আমরা এখন যাব হচ্ছে এই রাস্তাটায়, মানে 3 রাস্তার মোড়ে আসলে আমরা যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তায় আমরা যাবো। সিধা আসলাম। এখান থেকে এসে তোমার এখানে দেখো মা গৌরী স্টল রয়েছে একটা। তো এখান থেকে যে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, তো সেই রাস্তায় আমরা এখন যাব। এই যে আমরা এখন সেই রাস্তায় যাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো, টাটা।